এক সুন্দর সবুজ শ্যামলা গ্রামে ছিল, তার পাশে ছিল গভীর ঘন জঙ্গল। আর সেই জঙ্গলে বাস করত বাঘ, হরিণ, হাতি, গরু, খরগোশ, আরও অনেক পশু পাখি। এদের ভিতরে বাঘ ছিল খুবই দুষ্টু। জঙ্গলের সব প্রাণীদের ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করে নিত। 3 দিন হয়ে গেলেও কোনো শিকারের দেখা নাই। কাকে ভয় দেখিয়ে যে শিকার করি? এমন সময় সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক কুকুর। এই কুকুর, কই যাস? এদিকে আয়। গত 3 দিন ধরে কোনো শিকার পাচ্ছি না। তুই যদি তোর জীবন বাঁচাতে চাস তাহলে এখনই একটি শিকার ধরে নিয়ে আয়। আর যদি না পারিস তাহলে তোকে খেয়ে আমার পেটের ক্ষুধা মিটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকেই পারি তোমার জন্য শিকার নিয়ে আসতেছি, তুমি কোনো চিন্তা কইরো না। এই বলে কুকুর মন খারাপ করে শিকারের খুঁজে চলে গেল। এই নাও বাঘ মামা, তোমার খাবার তুমি খাও, আমি এখন যাচ্ছি। এই বলে কুকুরটি সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেল কাউকে দেখতেছি না। সবাই গেল কোথায়? আমার ভয়ে সবাই কি জঙ্গল ছেড়ে চলে গেল? এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল। এই শিয়াল, কই যাচ্ছিস? এদিকে আয়। নিশ্চয়ই এখন আমাকে একটি শিকারে এনে দিতে বলবে শয়তান বাঘ। কবে যে এর হাত থেকে মুক্তি পাবো কে জানে। কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয়ে পালাচ্ছিস? এদিকে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না। শোন, আমি যদি নিয়মিত শিকার না পাই তাহলে জঙ্গলের সব প্রাণীদের এক এক করে খেয়ে আমার খিদা মেটাবো। যা, তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটি শিকার ধরে নিয়ে আসলো। এই নাও বাঘ মামা, তোমার খাবার। এখন তুমি পেট ভরে খেয়ে নাও। এখন তুই যা, আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই। না পেলে সব কটার গাড় মটকাবো, বলে দিলাম। ঠিক আছে বাঘ মামা, আমি এখন যাই। অনেক দিন হয়ে গেছে, কারো কোনো খোঁজ নেই, আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না। ভীষণ রেগে আছে বাঘ। এমন সময় বাঘ দেখল এক শিয়াল তার দিকেই এগিয়ে আসছে। বেশ কয়েকদিন ধরে শিকার পাচ্ছি না তো। তোকে যে বললাম প্রতিদিন একটি করে শিকারের ব্যবস্থা করে দিতে, তুই মনে হয় কাউকে বলিসনি। আজ তোকে খেয়েই পেটের খিদা মেটাবো। দাঁড়া তুই। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার কথা একটু শোনো, তোমার জন্য সুখবর আছে। কি সুখবর বলো দেখি। আমি একটি বড় শিকারের সন্ধান পেয়েছি যা তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে, আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয় দেখাতেও হবে না। কিন্তু কি তাড়াতাড়ি গিয়ে শিকারটি ধরে নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে। বাঘ মামা, পাশের গ্রামে একটি গরুর খামার আছে। সেই খামার থেকে একটি গরু জঙ্গলে পালিয়ে এসেছে। আমি ধরে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু কি করে আনি? আমি তো একটি ছোট প্রাণী, আমি তাকে নিয়ে আসতে পারবো না। কোথায় সে গরু? আমাকে নিয়ে চল সেখানে। এই নাও বাঘ মামা, তোমার শিকার। আমি এখন চললাম। কি রে গরু, ঘাস খাচ্ছিস নাকি? হ্যাঁ বাঘ মশাই, আমি ঘাস খাচ্ছি। দেখতেছো না ঘাসগুলো কত বড় বড় হয়েছে? ও আচ্ছা, এই গরুটাকে খেতে হলে প্রথমে ওকে মারতে হবে, তারপর খুব সহজেই ওকে খাওয়া যাবে। কিন্তু এখন কিভাবে যে শুরু করি? গায়ে তো আর আগের মতো আর শক্তি নেই। একটু ভুল করলেই ব্যাটা পালিয়ে যাবে। কি ভাবছো বাঘলম? না কিছু না, ভাবছি তুই এই জঙ্গলে একা একা কি করিস? তোর বন্ধু বান্ধব কেউ নেই, আর তোর মালিক দেখছি একেবারেই বোকা। তোকে একা একা এই জঙ্গলে ফেলেই চলে গেছে। আরে বাঘ মামা, আমার বন্ধুরা তো সবাই তাদের মালিকের কাছে গ্রামের ভিতরে থাকে, আর আমি রাগ করে একা জঙ্গলের ভিতরে চলে এসেছি। কেন তুই একা জঙ্গলে পালিয়ে আসলি কেন? জানো মামা, আমার মালিক খুব দুষ্ট প্রকৃতির,
আমার দুধ দুয়ে বাজারে বিক্রি করে, কিন্তু আমাকে খাবার দেয় খুবই সামান্য পরিমাণের। আবার যখন আমি দুধ কম দেই তখন আমাকে প্রচণ্ড মারধর করে। এ অত্যাচার আর সহ্য হচ্ছিল না, তাই আমি পালিয়ে এসেছি। কিন্তু তুই পালিয়ে এসে তো অনেক বড় ভুল করেছিস। কেন মামা, আমি আবার কি করলাম? তুই জানিস না, এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে। তারা যে কোনো সময় তোকে মেরে খেয়ে ফেলতে পারে। তাছাড়া তুই যেহেতু কোনো প্রাণীর খাবার হবে একদিন, তাহলে আমার খাবারই হয়ে যা। কি বলতে চাচ্ছ বাঘ মামা? কি বলতে চাচ্ছ বাঘ মামা? গরুটা ছিল খুবই চালাক। সে যখন তার বুদ্ধি খাটিয়ে বলল, আচ্ছা মামা, তুমি যদি আমাকে খাও তাহলে বড়জোর কতদিনের জন্য তোমার খিদে মিটবে? এই ধর, 2 থেকে 3 দিন তোর মাংস আমি পেট পুড়ে খেতে পারবো। আরে বাঘ মামা, তুমি যদি একটু মাথা কাটাও তাহলে এই 2-3 দিনের খাবার খেয়ে 1 মাস ধরে খেতে পারবে। কি বলিস সেই সব? তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি মাথা ঠিক আছে? আরে বাঘ মামা, তুমি আগে আমার কথা শোনো। গ্রামের সব লোকেরা তোমাকে ভয় পায়, কারণ তুমি একটি হিংস্র প্রাণী। আমাকে মানুষজনেরা দেখলেই গ্রামের ভিতরে বেঁধে রেখে দেবে। আমি যেহেতু গ্রামের ভিতরে ঢুকতে পারবো না, তাই তুমি গ্রামের ভিতরে ঢুকে খড় ও বুস্সি নিয়ে আসবে। আর সেই খড় বুস্সি খেয়ে আমি অনেক মোটা তাজা হব, আমার শরীরে অনেক মাংস হবে। তখন তুমি আমাকে মেরে 1 মাস ধরে খেতে পারবে। আমার কাছে এগুলো নিয়ে আসা কোনো ব্যাপারই না, কিন্তু তুই এতক্ষণ যা বললি সবই কি সত্যি? তুমি দেখো না, মানুষেরা তাদের গাভীকে খড়বসি খাওয়ালে তারা বেশি বেশি দুধ দেয়। তার মানে খড়বসিতে অনেক পুষ্টি আছে। সবই বুঝলাম, কিন্তু তুই যদি এখান থেকে পালিয়ে যাস তবে? কি যে বলো মামা, তুমি এই ঘরটা দেখতেছো না? আমি পালিয়ে গেলে এই ঘরটা নিব কিভাবে? আর রাত্রে ঘর ছাড়া জঙ্গলের ভিতরে থাকা যাবে না। ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম। তোর জন্য আমি তাড়াতাড়ি খড়ঘুষি নিয়ে আসি। এই বলে বাঘ গেল এবং কি গরুর জন্য 1 বস্তা ভুসি নিয়ে আসলো। এই নে, তোর জন্য 1 বস্তা ভুসি নিয়ে আসলাম। তুই আজ থেকে খাওয়া শুরু কর, আমি আগামীকাল থেকে আরও ভুসি এনে দেব তোকে। এই বলে বাঘ সেদিনের মতো সেখান থেকে চলে গেল। বোকা বাঘ, আমি তো এখন ঘাসই খাবো, আর তুই যা নিয়ে আসবি তা আমি আমার ঘরে জমা করব এবং কি পরে আস্তে আস্তে খাবো। এরপর থেকে বাঘ গ্রাম থেকে বুসির বস্তা নিয়ে আসে আর গরু সেই বস্তা তার ঘরে নিয়ে আসে। এভাবে 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, একসময় গরুর ঘরে অনেক বুসি হয়ে যায়। এইভাবে গরুটি বুসির বস্তা দিয়ে তার ঘর ভরে ফেলে। এরপর একদিন বাঘ সেখানে আসলো, এসে দেখলো গরুটি ঘরের সামনে নেই আর ঘরের দরজাটাও ভিতর থেকে বন্ধ। গরু, এই গরু, তুই কোথায়? ঘরে নাকি বাইরে? বাইরে আয়। না বাঘমশাই, আমি বাইরে আসতে পারবো না। বাইরে আসলেই তো তুমি আমাকে খেয়ে নিবে। তোর সাথে আমার কি কথা হয়েছিল, তুই কি ভুলে গেছিস? যে কথাই হোক, আমি এখন বাইরে আসতে পারবো না। আমি আমাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছি। তার মানে তুই বাইরে আসনি না? না বাঘ মশাই, আমি বাইরে আসতে পারবো না। ঠিক আছে, তুই ঘরের ভিতরেই থাক, আমি বসলাম এখানে। দেখি তুই কতদিন বাইরে না এসে থাকতে পারিস। এই বলে বাঘ ঘরের সামনে বসে পড়ল। 1 দিন যায়, 2 দিন যায়, এভাবে 7 দিন হয়ে গেল। অন্যদিকে গরু খায় আর ঘুমায়, বাইরে বের হওয়ার তার প্রয়োজনই নেই, কারণ তার ক্ষুধা মিটানোর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। এদিকে বাঘ না খেয়ে না ঘুমিয়ে তার অবস্থা খুবই খারাপ। সে গরুর আশায় সেখানেই বসে আছে। এভাবেই বাঘ অসুস্থ হয়ে গেল, আর তখন সে বুঝতে পারল গরু আর ঘর থেকে বের হবে না। সে যদি আরও কয়েকদিন না খেয়ে এভাবে বসে থাকে তাহলে সে মারা যাবে। বাঘ তখন গরুর আশা বাদ দিয়ে জঙ্গলে ফিরে গেল অন্য খাবারের আশায়।